আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সব কিছু ওকে আছে? ওকে। তো আমরা আজকে কোরআন মাজিদের কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কথা বলবো। তো আজকের আলোচনার বিষয় সূরা বাকারা। আর আমরা গত ক্লাসে যেটা পড়েছি ওই পড়াটাই আজকেও ওখানে আর নতুন কিছু অ্যাড করেছে। সূরা বাকারা থেকে আমরা পড়ব, হয়তো আর এক দুইটা ক্লাসে আমরা সূরা বাকারা শেষ করে দিব। হ্যাঁ, তো আমরা সূরা বাকারার 21 নম্বর এবং 23 নম্বর আয়াত গত ক্লাসেও আমরা পড়েছিলাম, ঠিক আছে? তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা বাকারায় এই আয়াতগুলো এনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কালামের বিষয়। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন। তিনি হচ্ছেন সেই মহান রব যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদের, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব জাতি, তোমরা ইবাদত করো তোমাদের রবের, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে, লাআল্লাকুম তাত্তাকুন, তবেই তোমরা কি হতে পারবে? মুত্তাকি হতে পারবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালনা মিনাস সামা। আল্লাযী জাআলা, যিনি সৃষ্টি করেছেন, যিনি বানিয়েছেন, তৈরি করেছেন, লাকুমুল আরদু ফিরাশান, তিনি জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন। কি স্বরূপ? ফিরাশান, বিছানা স্বরূপ বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআন, তিনি আসমানকে বানিয়েছেন ছাদ স্বরূপ। ওয়ানজালা মিনাস সামাই মাআন, এবং তিনি নাজিল করেন মিনাস সামাই, আকাশ থেকে, মা পানি, ফাআখরাজা বিহি মিনাস সামারাত, এবং তিনি উৎপাদন করেন, বের করে আনেন ফল ফসল, মির রিজকাল লাকুম, তোমাদের রিজিক হিসাবে, তোমাদের জীবিকার জন্য। ফালা তাজআলু লিল্লাহ, তাহলে অতএব তোমরা আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করো না, আন্দাদান, সমকক্ষ হিসাবে, ওয়ান্তুম তা'লামুন, অথচ তোমরা তা জানো। শরীফ ভুইয়া, সহকারী মৌলবী, এখানে চ্যালেঞ্জিং কম হবে ওই জায়গা থেকে। তাহলে আমরা কি দেখলাম? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছেন, আসমানকে ছাদ স্বরূপ বানিয়েছেন, আসমান থেকে পানি এনে এবং সেগুলো দিয়ে জমিনের মধ্যে ফল ফলাদি নিয়ে আসেন তোমাদের রিজিক হিসাবে। অতএব ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান, তোমরা তার সমকক্ষ কাউকে মনে করো না, কাউকে বানিও না। ওয়ান্তুম তা'লামুন, অথচ তোমরা
এই সম্পর্কে জানো। এগুলা পড়া ছিল। আজকে এর পরবর্তী আয়াত সহ ওইটা সহ কিছু পড়া দিছি, গত ক্লাসে পড়া নাকি অনেক বেশি হয়ে গেছে, এই জন্য। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। যদি তোমরা সন্দেহ করে থাকো, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا নাজ্জালনা আলা আবদিনা, যা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, তাহলে সূরার মতো একটা সূরা তৈরি করো, ছোট্ট একটি সূরার মতো একটি সূরা তৈরি করো। আদউ শুহাদাকুম, তোমরা দাওয়াত দাও, ডাকো তোমাদের পণ্ডিতদেরকে, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত, এক আল্লাহ ছাড়া যা কিছু আছে সবাইকে ডাকো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা কি হও, সত্যবাদী হও। তো এই যে আমরা যখন এটা লিখব, অবশ্যই আমাদেরকে উৎস প্রসঙ্গ সহই লিখতে হবে, কারণ নাইলে বেশি নাম্বার পাওয়া যাবে না। লিখিত নাম্বার কম পাওয়ার বড় কারণ হইছে লেখা সুন্দর হয় নাই এবং মানসম্মত লেখা হয় নাই, যার কারণে দেখবেন 40, 41, 42, 45 এইরকম নাম্বার পাইছে। তাহলে যেমন এখানে উৎস কি, যে আমরা একটু টাইটেলটা সুন্দর করে দিব, আলোচ্য অমীয় বাণীসমূহ পবিত্র কোরআনুল কারিমে সূরা আল বাকারা থেকে সংগৃহীত। প্রসঙ্গ, আয়াতসমূহ আরবের পণ্ডিত বর্গের সামনে কোরআন স্বয়ং আল্লাহর কালাম হওয়ার পক্ষে চ্যালেঞ্জ উপস্থাপন করেছেন। সার্কুলার আসুক, সার্কুলার আসলেই দিব। তাহলে আমরা এখানে দেখলাম উৎস, এখানে দেখলাম প্রসঙ্গ। উৎস দেখেছি আমরা, প্রসঙ্গ দেখেছি, অবশ্যই এটা লিখতে হবে, যত বেশি লেখা যায়। এখনো যারা খাতা দেখে ওরা মনে করে খাতা কতটুক লিখছে, 3 ঘন্টায় সে কত পৃষ্ঠা লিখছে, বিজ্ঞা মেপে নাম্বার দেয়। লেখা সুন্দর হইলে নাম্বার দেয়। যেমন কয়েকজন আছে বলতেছে আমি এত নাম্বার পাবো, আশাও করি নাই। আবার অনেকে বলতেছে অনেক ভালো লিখেছি কিন্তু নাম্বার আসে নাই। একদম আমাদের হ্যান্ডরাইটিং, লেখা সুন্দর হতে হবে। সুন্দর লেখা ছাড়া ভালো নাম্বার আশা করা যায় না। সুন্দর লেখা প্রয়োজন, এই লেখা আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে আমরা ভালো নাম্বার পাবো। সোনিয়া ইসলাম সরব। তো এখানে কিছু সংশ্লিষ্ট প্রশ্ন আছে, যে বিষয় বলা আছে এখানে দেখেন, আপনাদের সুবিধার্থে শাব্দিক অনুবাদ সহ দেওয়া। ইয়া আইয়ুহান নাস দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, আর নাস দ্বারা মক্কাবাসীকেই বোঝানো হয়েছে। তবে অধিকাংশ মুফাসসিরের মতে এর দ্বারা মক্কা, মদিনা, কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদ সহ সমস্ত মানুষদেরকে বোঝানো হয়েছে। এখানে আন-নাস দ্বারা সমগ্র জাতি উদ্দেশ্য। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? মক্কার কাফের মুশরিকদেরকে বোঝানো হয়েছে। এরপরে এখানে কিছু তাহকিক দেওয়া আছে, যে এগুলা আমাদের দেখতে হবে, যেমন তাত্তাকুন কোন সিগা, আনজালা কোন সিগা, আখরাজা, এগুলা প্র্যাকটিস অন্তত দেখে যেতে হবে। যেমন সামারাত, ইসমে জামেদ ও বহুবচন, এক বচনে ফলমূল, এগুলো আমাদের অবশ্যই দেখতে হবে। এরপরে আমরা সরাসরি চলে যাই যে কোরআন মাজিদের 142 থেকে 43 নম্বর আয়াতে, ইবতেদাই মৌলবী থেকে দাখিল মাদ্রাসা সুপার হওয়া যায় না। এখানে কি বলছেন আল্লাহ তাআলা, আমরা একটু দেখি। যে সূরা বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সায়াকুলুস সুফাহা, যে মুসলিম মিল্লাতের ঐক্যের কেন্দ্রবিন্দু হচ্ছে কেবলা। সময়ের দাবিতে কেবলা পরিবর্তন হয়েছে। মুনাফিকদের উপহাসকে উপেক্ষা করে মুসলমানদেরকে সান্ত্বনা দিতে আল্লাহ তাআলা এই আয়াতগুলা নাজিল করেন। কি বলছেন? সায়াকুলুস সুফাহা, অচিরেই নির্বুদ্রা বলবে, মিনান্নাস, নির্বোধ যারা তারা অচিরেই বলবে, মিনান্নাসি মা ওয়াল্লাহুম
কিসে তোমাদের মুখ ফিরিয়ে নিল? আন কিবলাতিহিম, ওই পুরাতন কেবলা থেকে, ওই কেবলা থেকে, আল্লাতি যা কানু আলাইহা, যার উপর তারা ছিল। কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, হে রাসূল আপনি বলুন পূর্ব এবং পশ্চিম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুল লিল্লাহ, হে রাসূল আপনি বলেন যে মাশরিক এবং মাগরিব সব কিছু আল্লাহর জন্য। ইয়াহদি মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা হেদায়েত দেন, ইলা সিরাতিম মুস্তাকিম, তার সঠিক সহজ সরল পথের দিকে। এখন দেখতে হবে, ছোট প্রশ্ন লিখতে অবশ্যই ভূমিকা এবং উপসংহার দিবেন। এই যে একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন আমাদের লেখা উচিত, এগুলি অবশ্যই দিবেন, নাইলে নাম্বার কম আসবে। তাহলে আমরা দেখলাম কি, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দেশ দিলেন ওই কেবলা পরিবর্তনের, যখন বিষয়টা চলে আসলো কেবলা পরিবর্তনের, সেটা তো সবাই জানেন। আমাদের পুরাতন কেবলা থেকে যখন নতুন কেবলার দিকে গেল, তখন ওই নির্বোধরা কিন্তু বলছে যে মিনাল নাসি, ওই মানুষদের থেকে তারা বলছে মা আল্লাহুম্মা আন কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা, তোমাদেরকে কিসে মুখ ফিরিয়ে নিল, অথচ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা ওই কেবলা, ওই দিকেই নামাজ পড়তো, ওই দিকেই মুখ ফিরিয়ে রাখতো। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এমনইভাবে আমি তোমাদেরকে একটি মধ্যম পন্থা জাতি হিসাবে অবতীর্ণ করেছি। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই মধ্যম পন্থাই হচ্ছে ভালো মানুষের পন্থা, হয় খুব কড়াও না, খুব নরমও না। এরপরে কি বলছেন? লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানব জাতির সাক্ষী হও। লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানব জাতির সাক্ষী হও। ওয়ায়াকুন, এরপরে বলছে ওয়ায়াকুন আর রাসূল আলাইকুম শাহীদান, এবং রাসূল তোমাদের জন্য সাক্ষী হন। ওয়ায়াকুন আর রাসূল আলাইকুম শাহীদান, রাসূল তোমাদের জন্য সাক্ষী হন। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, এবং আমা জাআলনাল কিবলা, আমি কেবলাকে নির্ধারণ করেছি, আল্লাতী কুনতা আলাইহা, যার উপর আপনি ছিলেন, আমি সেই কেবলাকে পরিবর্তন করে দিয়েছি। ইল্লা লিতাআলামা মান ইয়াত্তাবিউর রাসূল, এবং আমি যাতে জানতে পারি, উদ্দেশ্য কি, যে মান ইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলের ইত্তেবা করে, কে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করে। মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, কে পৃষ্ঠ প্রদর্শন করে মুখ ফিরিয়ে নেয়। মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, কে মুখ ফিরিয়ে নেয়, আমি এটা দেখার জন্যই কেবলা পরিবর্তন করেছি। এরপরে বলছে ওয়াইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, এরপরে বলছেন যে ওয়াইন কানাত লাকাবীরা, যদিও এই কেবলার ব্যাপারটা বড় কঠিন। ওয়াইন কানাত লাকাবীরা, এটা অনেক বড় ব্যাপার। ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, কিন্তু আল্লাহ যাদেরকে চায় সৎ পথে পরিচালিত করে, তাদের জন্য কঠিন কিছুই না। এটা কঠিন বিষয়, তবে যারা চায় তাদের জন্য কঠিন বিষয় না। তাহকিক করার সময় 7টা বিষয় উল্লেখ করা লাগে, তবে 4-5টা দিলেও নাম্বার দিয়ে দেয়। 7 বিষয়ের নাম তাহকিক, আমরা সেটা পরবর্তীতে আলোচনায় আনব। তাহলে আল্লাহ যদি চায় তাদের জন্য কি হয়ে যায়? সহজ হয়ে যায়। ওমা কানাল্লাহু লিউদিআ ঈমানাকুম, ওমা কানাল্লাহ, আর আল্লাহ তাআলা এমন না, আল্লাহ তাআলা কি এমন নয় যে লিউদিআ ঈমানাকুম, তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। আল্লাহ তাআলা কখনোই এমন নয় যে তোমাদের ঈমানকে নষ্ট করে দিবেন। ইন্নাল্লাহ বিন্নাসি লারাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের উপর রহিম। আল্লাহ তাআলা মানুষের উপর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের উপর রহিম।
এখন সমস্যা করে নেটে? জি, এখন ঠিক আছে কিনা? তা আল্লাহ তাআলা মানুষের উপর রহিম। এই যে আয়াতসমূহ, এখানে আস-সুফাহা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? সায়াকুলুস সুফাহা, একটা প্রশ্ন আছে, সুফাহা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? যে নির্বোধ, বোকা, কাণ্ড জ্ঞানহীন এমন মানুষদেরকে বোঝানো হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলার ভাষ্যমতে যে ইহুদি সম্প্রদায়কে বোঝানো হয়েছে। কাদের? ইহুদি সম্প্রদায়কে বোঝানো হয়েছে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলার মতো আরবের মুশরিক সম্প্রদায়কে বোঝানো হয়েছে। ইমাম সুদ্দি রাহিমাহুল্লাহ বলেন এটা হচ্ছে মুনাফিক গোষ্ঠী। তবে আয়াতের ভাষ্য থেকে যদ্দূর বোঝা যায়, ওই লোক যারা কেবলা পরিবর্তনের কারণে সমালোচনা মুখর হয়েছিল তাদেরকে বলা হয়েছে সায়াকুলুস সুফাহা, সায়াকুলুস সুফাহা। ইনশাআল্লাহ ওমর ফারুক সাহেব আমাদের ওই যে গ্রামাটিক্যাল কোর্স, ওইখানে আমরা এই বিষয়গুলো আনবো, তাহাকিক, এই বিষয়গুলো ওখানে আলোচনায় আনবো ইনশাআল্লাহ, তারকিব তাহাকিকের। এরপরে সিরাতাল মুস্তাকিম সবাই জানে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হইল যে তাহউইলুল কিবলা, এই কেবলা পরিবর্তনের ঘটনা নিয়ে মতানৈক্য রয়েছে। তবে এটা দ্বিতীয় হিজরির রজব কিংবা শাবান মাসে শেষ হয়েছে, এতে কোনো দ্বিমত নাই। মদিনা হিজরতের 16-17 মাস পরে এই পরিবর্তন ঘটে। তো এটা সবাই জানেন এই ঘটনাটা। এরপরে বলছেন উম্মাতুন ওয়াসাত, এই অসাতুন এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা মধ্যম পন্থা জাতি বোঝানো হয়েছে, ন্যায়পরায়ণ জাতি। এর দ্বারা এমন উন্নত উৎকৃষ্ট মানব গোষ্ঠী যারা ন্যায় নীতি মধ্যম পন্থা অনুসরণের উপর প্রতিষ্ঠিত, যারা বিশ্বের জাতিসমূহের নেতা, পরিচালক, বিচারক ও কর্তা হওয়ার যোগ্যতা রাখে। কয়েকটি মত লিখতে পারেন, ব্যাখ্যামূলক অনুবাদের প্রয়োজন নাই, সরল অনুবাদ, সরল অনুবাদ, তবে উৎস, প্রসঙ্গ এবং এটা এই উপসংহার আমাদের লিখতে হবে, কিছু মতামত উল্লেখ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন কোরআন মাজিদে, এটা হচ্ছে 156 থেকে 153 নাম্বার আয়াত, এইটাও গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ তাআলা কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাত, নামাজের মাধ্যমে, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। তাহলে দুই জিনিসের মাধ্যমে, শুধু নামাজ পড়ে সাহায্য প্রার্থনা করবে এমন না, নামাজ এবং ধৈর্য দুই জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে আমরা বিপদে পড়লে নামাজ এবং ধৈর্য দুই দিক দিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবো, হাই হুতাশ করা যাবে না। যেমন আমার বই নাই, ইনশাআল্লাহ বই আসবে, একটু অপেক্ষা করেন আর কিছুদিন। আমরা কি দেখলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাত, এই যে সবর এবং সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, এবং তোমরা তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহর পথে নিহত হয়েছে, শহীদ হয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহর পথে শহীদ হয়েছে। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। আরিফুল ইসলাম জি, শুরু হয়েছে। এরপরে কি বলছেন? ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করেন। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', তিনি তোমাদের ভয় দিয়ে, ওয়ানাকসিম মিনাল আমওয়াল,
এবং সম্পদ হ্রাস করে দিয়ে তোমাদের সন্তানাদি না দিয়ে সামান্য ক্ষুধা, অনাকসিম মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, তোমাদেরকে বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। এর মধ্যে কি আছে? ভয় আছে, ভয়ভীতি আছে, আল জু, ক্ষুধা আছে, অনাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদ আছে, এবং আমাদের ফল ফলাদি আছে, এগুলা কমিয়ে ক্রাইসিস তৈরি করে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। তবে এরপরে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ রয়েছে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাযীনা, যারা ইযা আসাবাতহুম মুসিবাতুন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা কোনো বিপদে পড়ছে তখন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারা কি বলে? অবশ্যই আমরা আল্লাহ তাআলা থেকে এসেছি এবং তার নিকটেই ফিরে যাব, তার নিকট ফিরে যাব। এই আয়াতগুলা গুরুত্বপূর্ণ, এই জন্য আর কি বলে দেওয়া। তাহলে এখানে সাবিরিন দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, ওয়ালানাবলুওয়ান্নাকুম দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে, এগুলো আমাদের একটু দেখতে হবে। তাহলে এই কোরআনের আমরা 3টা আয়াত দেখলাম, 3টা পর্ব দেখলাম, 3টা পর্ব। এবার আমরা একটু দেখি যে হাদিস থেকে 2টা হাদিস দেখব। এগুলো অবশ্যই সংশ্লিষ্ট প্রশ্ন, এটা সুন্দরভাবে আমাদের পড়তে হবে, কারণ এগুলা গুরুত্বপূর্ণ। আয়াতগুলা যেমন গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার জন্য উপযুক্ত। হাদিসের মধ্যে এইটা কিন্তু গত ক্লাসে পড়া দিয়েছিলাম, পড়েছেন কিনা জানা নাই। গত ক্লাসে এই হাদিসটা পড়ানো হয়েছে, যেখানে 2টা জিনিস উল্লেখ করা হয়েছে, 2টা না কয়েকটা জিনিস আমরা একটু দেখি। জাহান আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এখানে কি বলছেন? যে এখানে 2টা জিনিসের কথা বলছেন। সেই খাঁটি মুসলমান যে যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ, যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। এবং বলছেন ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, সেই প্রকৃত মুহাজির যে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে। 2টা কথা বলছেন। আমরা 3টা 4টা দিব, আর বেশি দেওয়ার দরকার নাই। নিবন্ধনের মাধ্যমে সরাসরি ইবতেদায়ী প্রদান হওয়ার সুযোগ নাই, আগে ছিল আব্দুল্লাহ আল আমিন বরিশাল। তাহলে আমরা এখানে 2টা জিনিস দেখলাম, যে রাসূল বলেছেন যে এক মুসলমান থেকে অপর মুসলমান তখনই নিরাপদ থাকবে যখন তার মুখ এবং হাত থেকে নিরাপদ থাকে, এবং প্রকৃত মুহাজির সে যে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেদেরকে হেফাজত করে। হাজা লাফজুল বুখারী, এটা বুখারীর বর্ণনা। কিসের বর্ণনা? এটা বুখারীর বর্ণনা। মুসলিম শরীফে কি আনছে? আল মুসলিম, মুসলিম শরীফে আনছে ক্বালা ইন্না রাজুলান, এক ব্যক্তি এসে রাসূলকে প্রশ্ন করলো, সাআলা রাসূলুল্লাহ সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইয়ুল মুসলিমিনা খায়রুন, কোন মুসলমান উত্তম, কোন মুসলমান উত্তম? আল্লাহ রাসূল বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই প্রকৃত মুসলমান, সেই প্রকৃত মুসলমান যার মুখ, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ, মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। তাহলে বোঝা গেল আমরা এখনো প্রকৃত মুসলমান হতে পারি নাই। কেন? কারণ আমাদের মুখ এবং হাত থেকে অপর মুসলমানেরা নিরাপদ নয়। আমাদের মুখ এবং হাত থেকে অপর মুসলমানরা নিরাপদ নয়। এখানে হিজরতের বর্ণনা, হিজরত কাকে বলে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে আমাদের একটু দেখতে হবে। ক্লাস চলে, উনি মুঠস্থলে দিছে।
তাহলে আমরা কি দেখলাম যে হিজরত, এখানে হিজরত, হিজরত বলতে আসল প্রকৃত অর্থটা কি, হিজরতের প্রকৃত অর্থ কি, এইটা আমাদের জানা দরকার। তাহলে এখানে যেমন হিজরতের বর্ণনা এবং এটার স্তর। হিজরত মানে কি? আত্মার্ক কাতউসিলা, টু কাট আপ, সম্পর্কচ্ছেদ করা। তবে ইবনে হাজার আসকালানি বলেন আল হিজরতু তারকামা নাকাল্লাহু আনহু, আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করাকে হিজরত বলে। আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করাকে হিজরত বলে। বুঝাই দিলাম হাদিস যে সেই প্রকৃত মুসলমান যার হাত মিন লিসানিহি অয়াদিহি, যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। আর সেই প্রকৃত মুহাজির যার, যে আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে পরিত্যাগ করে, ফিরে আসে, হিজরত করে। এবং মুসলিম শরীফের বর্ণনায় এসেছে সেই প্রকৃত মুসলমান যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। এবং হিজরতের অনেকগুলা সংজ্ঞা আছে, আমি অনেকগুলা করে দিয়েছি, ৬-৭টা করে। এখন দেখেন আরেকটা প্রশ্ন আছে, মা হুয়া সাবাবু তাখসিসুল লিসান ওয়াল ইয়াদ। এখানে না শিখতে হবে, এখানে দুইটা জিনিস, হাত এবং মুখকে কেন নির্দিষ্ট করলো? আল্লাহর দুনিয়ার এত বড় শরীর, এখানে 206টা হাড় আছে, অন্যগুলাকে কেন বলে নাই? অন্যগুলোকে কেন উল্লেখ করে নাই? দুইটাকে বলার কারণ কি? তার কারণ ব্যক্তি জীবনে মানুষ বেশিরভাগ কাজই করে মুখ এবং হাত দ্বারা। এই দুইটা অঙ্গ সংযত রাখার বিষয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা আছে। অধিকাংশ ক্ষেত্রে আপদে কল্যাণ অকল্যাণ করার ক্ষেত্রে, অকল্যাণ কল্যাণ সব কিছু করার জন্য এই দুইটা অঙ্গই ব্যবহার করা হয়ে থাকে। মানুষের সার্বিক আচরণ এই দুই অঙ্গের মাধ্যমে হয়ে থাকে বিদায় এইটাকেই ইন্ডিকেট করা হয়েছে। অথবা মানুষের অধিকাংশ পাপ কাজ এই দুইটা অঙ্গ দ্বারা করে থাকে, তাই এটাকে উল্লেখ করা হয়েছে। মুখ এবং হাত উল্লেখ দ্বারা মানুষের পার্থিব তত্ত্বকে বোঝানো হয়েছে। মুখ ও হাতের উল্লেখ দ্বারা মানুষের সব অঙ্গকে বোঝানো হয়েছে, কেননা এই দুটো অঙ্গ মানুষের শরীরের অঙ্গসমূহের মধ্যে অন্যতম, তাই এই দুইটাকে নির্দিষ্ট করেছে। মুখ দ্বারা ভাষার মাধ্যমে, হাত দ্বারা এর ব্যবহারের মাধ্যমে চলমান চরিত্র ফুটে ওঠে, তাই এই দুইটি অঙ্গকে নির্দিষ্ট করা হয়েছে। আরেকটা প্রশ্ন কি, জাফি রিওয়ায়াতিন উখরা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামু খায়রুন ক্বালা তুতঈমুত তাআম ওয়া তুকরিউস সালাম ফামা তাওফীকি বাইনাল হাদি। যে আল্লাহ রাসূল কিন্তু আরেকটা বর্ণনায় বলেছেন কোন কাজ উত্তম। এখানে এই দুইটা হাদিস প্রাসঙ্গিক। এখানে কি উল্লেখ করা হয়েছে? হাদিসের মধ্যকার বৈপরীত্যের সমাধান কি? প্রশ্নে বর্ণিত হাদিস দ্বারা বোঝা যায় যার মুখের কথা ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ রয়েছে তিনি প্রকৃত মুসলমান। কিন্তু অন্য জায়গায় বলছেন সেই প্রকৃত মুসলমান ওই মুসলমানই উত্তম যে মুসলমান অপরকে খাবার খাওয়ায় এবং বেশি বেশি সালাম দেয়। ইসলামের বহুবিধ উত্তম কার্যাবলী রয়েছে। মুনাসিব অনুযায়ী সময়ের দাবিতে আল্লাহ রাসূল বিভিন্ন সময়ে বিভিন্ন উত্তম আমলের কথা বলতেন। সুতরাং ভিন্ন ভিন্নভাবেই দুই হাদিসকে দুটি আমলকে উত্তম বলা হয়েছে। স্বাভাবিকভাবেই এতে কোনো বৈপরীত্য নেই। আল্লাহ রাসূল ছিলেন উম্মতের আধ্যাত্মিক চিকিৎসক। প্রশ্নকারীর মাঝে শরীয়তের যে বিষয়ে অভাব পরিলক্ষিত হতো আল্লাহ রাসূল প্রশ্নকারীকে সেই বিষয়েই জবাব দিতেন। এই জন্য এই কথাটা উল্লেখ করা হয়েছে। অথবা রাসূল প্রাপ্ত ওহীর আলোকে এক এক সময় এক এক বিষয়কে উত্তম বলেছেন। অবস্থাভেদে আল্লাহ রাসূল বিভিন্ন সময় বিভিন্ন আমলকে সর্বোত্তম আমল বলেছেন। ইসলামের উত্তম কার্যাবলী একাধিক ও বহুবিধ, তাই বিভিন্ন ভিন্ন সময়ে মহানবী এগুলা উল্লেখ করেছেন। এরপরে আমরা এখানে কিছু তাহকিক দেখব। এরপরে আরেকটা জায়গা আছে, আরেকটা হাদিস আছে যে এটা
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ করা হয়েছে। কার থেকে? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ করা হয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ করা হয়েছে। তিনি কি বলছেন একটু দেখি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেন। কি ইরশাদ করেন? উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, আন উকাতিলান নাস, মানুষের সাথে যুদ্ধ করতে। আল্লাহ রাসূল বলেন মানুষের সাথে যুদ্ধ করতে আমি আদিষ্ট হয়েছি। হাত্তা, যতক্ষণ পর্যন্ত না তারা বলে ইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কথা যতক্ষণ পর্যন্ত না তারা মনে প্রাণে বিশ্বাস করবে, বলবে, ততক্ষণ পর্যন্ত আমি তাদের সাথে যুদ্ধ করব। ওয়ায়ুকিমুস সালাত, এবং বলছেন কি সালাত কায়েম করবে যতক্ষণ না পর্যন্ত নামাজ কায়েম করবে। ওয়ায়ুতুজ যাকাত, যতক্ষণ পর্যন্ত না তারা যাকাত প্রদান করবে। তাহলে তিনটা কথা বলছেন, যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং রাসূলের আনুগত্য, নামাজ কায়েম, যাকাত প্রদান না করা পর্যন্ত তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করার জন্য আদিষ্ট হয়েছি। ফাইজা ফাআলু যালিকা আসমু মিন্নি দিমাউহুম, এবং যখন তারা এই কাজগুলা করবে, যখন তারা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহকে স্বীকৃতি দিবে, আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তখনই তাদের জানমালের নিরাপত্তা আমার হয়ে যাবে। তবে কেউ যদি ইসলামের ইল্লা বিহাক্কিল ইসলাম, কেউ যদি কারো হক মেরে খায়, কেউ যদি ইসলামের কোনো হক নষ্ট করে, তাহলে সে কি রেহাই পাবে না। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, অবশ্যই তারা আল্লাহ রাব্বুল আলামিনের, তাদের হিসাব নিকাশ আল্লাহর উপরেই সুপর্দ। ইল্লা আন্না মুসলিমান লাম ইয়াজকুর ইল্লা বিহাক্কিল ইসলাম, তাহলে যেই ব্যক্তি এই তিনটা কাজ করবে তখন তার উপর আর আমার কোনো যুদ্ধ নাই। যখন কেউ যাকাত প্রদান করবে, নামাজ কায়েম করবে এবং ঈমান আনয়ন করবে, তখন তাদের জান মালের নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহর। এটার মূল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই পাওয়া যাবে। ইমাম মুসলিম এই জায়গায় একটা কথা বলছেন যে ইল্লা বিহাক্কিল ইসলাম কথাটা উল্লেখ করেন নাই। ইল্লা বিহাক্কিল ইসলাম এই কথাটা কিন্তু ইমাম মুসলিম উল্লেখ করেন নাই। তো এখানে মাল মুরাদু বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ, যখন কেউ যে ঈমান আনলো তার দায় দায়িত্ব সব কিছু আল্লাহ নিয়ে নিল, কিন্তু ইসলামের কোনো হক নষ্ট করলে সে রেহাই পাবে না। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? ইল্লা বিহক, যেমন অন্যায়ভাবে কাউকে হত্যা করা, ব্যভিচার করা, চুরি করা, ইসলামী শরীয়তে শাস্তিযোগ্য যে অপরাধ আছে ওগুলা করলে অবশ্যই তাকে শাস্তি ভোগ করতে হবে, তার উপর কেসাস জারি হয়ে যাবে। এটা হচ্ছে ইসলামের হক, এক্ষেত্রে মানুষের কোনো এখতিয়ার নেই। হিসাবুহুম আলাল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে কয়েকটা মতামত উল্লেখ করা হয়েছে। আল হিকমাতে এইটা পাবেন, আল হিকমাতে হিসাবুহুম বাদা হাযিহিল আশিয়াউ আলাল্লাহ ফি আমরি শারাইরিহিম। আল্লামা আহমদ আলী সাহারানপুরি বলেন, এইসব বিষয়ের পর তাদের কুকর্মের হিসাব নিকাশের দায়িত্ব আল্লাহ তাআলার উপর। জমহুরদের মতে হইল আল্লাহই একমাত্র অন্তর্যামী। যে সকল লোক ঈমান এনে বাহ্যিকভাবে ইসলামের আহকাম মেনে চলে কিন্তু মনের মাঝে নেফাক এবং কুফরি লালন করে। এবং আমরা আরেকটা জিনিস দেখব যে আকিমিস সালাত, মাল মুরাদু বি আকিমিস সালাত, আকিমিস সালাত দ্বারা কি বোঝানো হয়েছে? আকিমিস সালাত দ্বারা কি বোঝানো হয়েছে?
এই প্রশ্নগুলো আমাদের দেখে নিতে হবে। আকিমিস সালাতের মর্মার্থ কি? এখানে অনেকগুলা কথা বলেছেন হাদিস বিশারদগণ, আকিমিস সালাতের বিভিন্ন অর্থ প্রকাশ করেছেন। সালাতের শর্তসমূহের সাথে সর্বদা সালাত আদায় করাই আকিমিস সালাত। তাফহিমুল কোরআন প্রণেতা বলেন যে রাষ্ট্রীয়ভাবে সালাতের পরিবেশ সৃষ্টি করা। ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল হিকমা না, এখন বের হয় নাই, নতুন কেউ বের করে নাই। আকিমিস সালাত হচ্ছে ব্যক্তিগতভাবে সালাত আদায় করা, তবে ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজে যথাযথভাবে সালাতের প্রচলনের নামেই আকিমিস সালাতের বাস্তব নমুনা। আল্লামা বাইজাবি বলেন ইউকিমুনা সালাত দ্বারা উদ্দেশ্য হলো সালাত তাদিল আর আরকান সহ আদায় করা এবং সালাতের দাবি সংরক্ষণ করা। তারতিল এবং আর তাদিলুল আরকান। কোন ইমাম বলেন জামাতের সাথে সালাত আদায় করাকে আকিমিস সালাত বলেছেন। এক একজন এক একটা বলেছেন। আল বারাকা নিতে পারেন। আল বারাকা একটু কঠিন, এটা থেকে লিখলে ভালো নাম্বার পাবে। আল হিকমা একটু সহজ, দুইটা দুই রকম, একটার পরিভাষা সহজ আর একটা কঠিন। তো আমরা এই পড়াগুলো অবশ্যই দেখে নিব। তাহলে আমরা কোরআন মাজিদের বেশ কিছু আয়াত এবং হাদিসের মধ্যে 3টা হাদিস দেখেছি, ঠিক আছে? এইটা আমাদের পড়া রইল। ওকে, সূরা বাকারা এবং কিতাবুল ঈমান শেষ হইলে আমরা একটা পরীক্ষা নিব, ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে এতটুকুই রইল। অবশ্যই যাবে, তবে নিজের মতো করে লিখলে আরেকটু ভালো নাম্বার পাওয়া যাবে। নিজের মতো করে লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, তবে লেখা সুন্দর এবং সাজানো গোছানো লেখা হইতে হবে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।